হরে কৃষ্ণ। সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ, সকলের মঙ্গল কামনা করে শুরু করছি। আমি গত পর্বে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 অধ্যায়ের 122 নম্বর শ্লোকের উদ্ধৃতি দিয়েছি। এখন আবার সেই শ্লোকটির উদ্ধৃত করছি। এখানে বলা হয়েছে, মায়ামুগ্ধ জীবের নাহি সতঃ কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ। অর্থাৎ ভগবানই সনাতন আদি শাস্ত্র রচনা করেছেন তার কোনো না কোনো অন্তরঙ্গ পার্শ্বদের নির্দেশ দানের মাধ্যমে। তাই এই গ্রন্থগুলো হল ঐশীবাণী, অর্থাৎ স্বয়ং ভগবান থেকে আগত। এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার ফলে মন ভগবানমুখী হয়ে ওঠে এবং তার ফলে অন্তকালে ভগবানের সচ্চিদানন্দময় রূপের ধ্যান করতে করতে আমরা দেহত্যাগ করতে পারি। ভগবদ গীতাতে ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এটি হচ্ছে তাঁর কাছে ফিরে যাবার একমাত্র পথ, এবং তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মার যুধ্যা চ ময়্যর্পিত মনোর্বুদ্ধি মামি বিশ্বাস্য সংশয়। অতএব অর্জুন, সর্বক্ষণ আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। এই শ্লোকটি বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়। তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তাঁর ধ্যান করতে আদেশ দেননি। ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না। পক্ষান্তরে তিনি বলেছেন, আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। এই জড় জগতে দেহ ধারণ করতে হলে কাজ অবশ্যই করতে হবে। কর্ম অনুসারে মানব সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। এতে ব্রাহ্মণেরা বা সমাজের বুদ্ধিমান লোকেরা এক ধরনের কাজ করছে, ক্ষত্রিয়েরা বা পরিচালক সম্প্রদায় অন্য ধরনের কাজ করছে, এবং ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায় তাদের বিশেষ ধরনের কাজ করছে। মানব সমাজে প্রত্যেকেই, সে শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, যোদ্ধা হোক, চাষি হোক, অথবা এমনকি সমাজের সর্ব উচ্চ স্তরের বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদই হন না কেন, এদের সকলকেই জীবন ধারণ করবার জন্য তাঁদের নির্ধারিত কর্ম করতেই হয়। তাই ভগবান অর্জুনকে তাঁর কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তাঁর পাদপদ্মে মন ও বুদ্ধি অর্পণ করে কর্তব্য করে যেতে বলেছেন। দৈনন্দিন জীবনে জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাঁকে স্মরণ করা সম্ভব হবে না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে কীর্তনীয় সদা হরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত। ভগবানের নাম তাঁর রূপের থেকে ভিন্ন নয়। তাই যখন আমরা তাঁর নাম কীর্তন করি, তখন আমরা তাঁর পবিত্র সান্নিধ্য
লাভ করে থাকি। তাই অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সবসময় আমাকে স্মরণ করো এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো, এই দুটি উপদেশ একই। ভগবানের দিব্যরূপকে স্মরণ করা এবং তাঁর দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। অপ্রাকৃত স্তরে নাম ও রূপ অভিন্ন, তাই আমাদের সর্বক্ষণ অর্থাৎ 24 ঘন্টাই ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। তাঁর পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনের কার্যকলাপ এমনভাবে চালিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাঁকে স্মরণ করতে পারি। হরে কৃষ্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে এরকম পর্ব নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হরি বল।